রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদের বাসা থেকে ২,২৫,০০,০০০ টাকার ৪টি চেক উদ্ধার করেছে পুলিশ। তদন্তের স্বার্থে চেক প্রদানকারীর নাম প্রকাশ করেনি তারা। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনি দাবি করেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক। ফারহানা জামানের প্রতিবেদন। রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সোলেমান ওরফে রিয়াদের নেতৃত্বে ৫ যুবক। পরে পুলিশের হাতে আটক হন তারা। গ্রেফতারের পর আসামিরা এখন রিমান্ডে। তাদের দেওয়া তথ্যে রিয়াদের নাখালপাড়া বাসায় সোমবার রাতে অভিযান চালায় পুলিশ। এই সময় ৪টি চেক ও এফডিআর এর নথি উদ্ধার করে পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন ডিএমপির মিডিয়া পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার। রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় ৫ জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে ২,২৫,০০,০০০ টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল বলে দাবি করেন তিনি। সার্বিকভাবে বলতে গেলে ডিএমপির বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা আমরা স্থিতিশীল আছে বলে মনে করি। এর বাইরে আমরা যে আমাদের নিয়মিত পুলিশি কার্যক্রম সেটা অব্যাহত রেখেছি। প্রতি মাসে গড়ে রাজধানীতে ২০টি খুন, ৪৬টি ছিনতাই ও ৭০টি চাঁদাবাজির ঘটনা ঘটে বলে জানান মোহাম্মদ তালেবুর রহমান। ঢাকা মহানগরীতে ২০টির মতো খুনের ঘটনা সংঘটিত হয় প্রতি মাসে এবং গড়ে ৪৬টির মতো ছিনতাই মামলা রেকর্ড করা হয়েছে। আমাদের কাছে যখনই কোনো অভিযোগ আসে সেটা আমরা অবশ্যই মামলা হিসাবে রেকর্ড করি, সেটা হচ্ছে চাঁদাবাজি। গত ৬ মাসের পরিসংখ্যান আমরা দেখছি ডিএমপিতে গড়ে প্রায় প্রতি মাসে ৭০টির মতো চাঁদাবাজির ঘটনা রেকর্ড করা হয়। ফারহানা জামান, এসএ টিভি, ঢাকা।